দর্শক সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো এই ভাইয়ের কিছু মূল্যবান কথা আপনারা শুনবেন, শোনার পরে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখানোর সুযোগ করে দেবেন, কমেন্ট করে আপনাদের রায়টা জানিয়ে দেবেন যে এই ভাইটা কি বোঝাতে চাইছে এবং কি বলতে চাইছে। তার আগে কিছু ছোট্ট একটু কথা বলি আপনাদের সাথে। আমি আরজিকার কাণ্ডে যে ঘটনাটা হয়েছে, অভয়া কাণ্ডে, সেটার বিষয়ে আমি কথাটা বলেছি। যারা প্রকৃত দোষী তাদের সাজা হোক এবং তাদের ফাঁসি হওয়া দরকার, সে বিষয়েও বলেছি। আজকেও বলছি যে নাবালিকার মেয়ের সাথে ধর্ষণ করে 4 জন মিলে এদের ফাঁসি হওয়া অনিবার্য। তবে সাধারণ জনতা আপনারা এই বিষয়ে সরকারকে একটা প্রশ্ন করেন, সরকার যেন তাদের ফাঁসি দেওয়ার ব্যবস্থা করে দেয়। সরকার যদি চায় ফাঁসি হতে পারে, আর সরকার না চাইলে ফাঁসি হতে পারে না। নতুন সরকার শুভেন্দু অধিকারী সবাই ওনার কাছে বিনীত আবেদন করুন এবং নিবেদন করুন যেন দোষীদের সাজা হয়। যত ধর্ষণ হয়েছে পশ্চিমবাংলায় সবাইকে ধরে ধরে ফাঁসি দেওয়া হোক, এই আন্দোলন সবাই করুক। আর যদি ফাঁসি হয় দেখবেন পশ্চিমবাংলায় কেনে গোটা ভারতবর্ষে একটাও ধর্ষণ হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। কথাটা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। ফাঁসি যদি না দেয়, ফাঁসি যদি না দেওয়া হয় এই ধর্ষণকারীদের, তাহলে পরপর আবার ধর্ষণ হবে। কার মেয়ে, কার বোন, কার মা এটা দেখলে হবে না, কোনো জাত দেখলে হবে না, জাতি ধর্ম দেখে বিচার করা যাবে না। সে ধর্ষণ কিনা সেটা দেখতে হবে। ধর্ষণকারীর কোনো জাতি ধর্ম হয় না, কথাটা মাথায় রাখবেন। যেমন উগ্রবাদী, এদের জাতি ধর্ম হয় না, এরা নির্দয়। তেমনই এই ধর্ষণকারীরা নির্দয়, এদের মায়া দায়া কিছু বলতে কিছু নেই। এই যে বাচ্চা নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছে, এদের লজ্জা করেনি একটু? এদের ঘরে মা বোন এদের নেই, এদের নিজের মেয়ে নেই, মেয়ে ভাবতে পারে না কাউকে। অবশ্যই এগুলো বলা মানে নিজের দুঃখ প্রকাশ করা, আর্তনাদ। এছাড়া আর আমার কিছুর বলার নেই। কি আর বলবো আপনাদের বলুন? এ বিষয়ে যদি ফাঁসি হয় মনটাকে সবাই বলবে যে আমি শান্তি পেয়েছি। সবাই মা বোনেরা বলবে এবং যারা ছেলে তারাও বলবে যে না, আমার দেশ ঠিক আছে, আমার বাংলা ঠিক আছে, এই কথাই বলবে তারা। যদি পশ্চিমবাংলায় ফাঁসির ব্যবস্থাটা অর্ডার পাশ করে দেয় সরকার, তাহলে দেখবেন ভারতবর্ষের লোক পুরো ভয় করবে, ধর্ষণ করতে ভয় পাবে মানুষ। কথাটা মনে রাখবেন। তবে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন, অপরকে ভালো রাখার চেষ্টা করুন। জয় হিন্দ, বন্দে মাতরম। তো দেখুন বিস্তার। হাত জোর করে বলছি, কাউকে ভিডিও শেয়ার করতে হবে না, লাইক করতে হবে না, কমেন্ট কিচ্ছু করতে হবে না, কিচ্ছু দরকার নেই। 1 মিনিট খালি ভিডিওটা দেখো। বলছি এই যে এখন একটা খবর দেখছি আমি, বারুইপুরে কোনো একটা 12 বছরের মেয়েকে 4 জন মিলে একটা নোংরামো করে তাকে মেয়েটাকে মেরে পুকুরে ফেলে দেওয়া হচ্ছে। এর বেলায় বড় বড় নিউজ চ্যানেলগুলো কোথায়? ভোটের আগে তো বলা হয়েছিল সকালবেলায় ধরবো, বিকেলবেলায় খরচা করে দেবো। খরচা করা কেন হচ্ছে না? তাকে জেলে কেন নেওয়া যাওয়া হচ্ছে? যখন প্রমাণিত হবে ওখানে ডিএনএ টেস্ট করাবে, ওখানেই মারা হোক। ওখানে যেখান দিয়ে করে, যে জিনিসটা দিয়ে করেছে সেই জিনিসটাকে ভেঙে দেওয়া হোক, সেই জিনিসটা লাথি মেরে মেরে গুড়িয়ে দেওয়া হোক। দেখো 2-3 কেস করলে কোনো দেশের বাচ্চারা দেখবে এগুলো করছে না। একটাই বক্তব্য, এইগুলো প্রতিবাদ তো হচ্ছে না কেন? আর বড় বড় নিউজ চ্যানেল না, অনেক বড় বড় খবরে মানে যারা 4 তারিখে পাল্টি মেরেছে তারা এইগুলো খবরগুলো তুলে ধরছে না কেন? আমাদের মতো কিছু ব্লগারদের তুলে ধরতে হচ্ছে কেন? কেন আমাদেরকে এইগুলো কাজ না, তাও প্রতিবাদ কেন আমাদের করতে হচ্ছে? এখন এই জন্য আমাকে অনেকে বলো জ্ঞান দেবে, বলে ভাই তোর কি দরকার? আমার দরকার না, স্বাভাবিক। তোমার বাড়ি যদি মা বোন বউ খেয়ে হতো, তুমি কি করতে? একটা 12 বছরের মেয়ে, সে তারা দুনিয়ায় দেখলো না, তার সে কিচ্ছু বোঝে না, তার এখনো কিচ্ছু ঠিকঠাক হয়নি, তাকে এগুলো নোংরামো করছে তার সঙ্গে। এরা মানুষের বাচ্চা। হ্যাঁ, যে স্পটে ধরো সেই স্পটে প্রমাণিত করো, সেই স্পটে ধরে মারো। এটা আমার ভিডিও শেয়ার করতে হবে, লাইক করতে হবে, কোনো দরকার নেই। এইটা হচ্ছে আওয়াজ তোলো, সবাই আওয়াজ তোলো। আজকে এর সঙ্গে বারুইপুর হয়েছে, কালকে তোমাদের সঙ্গে হবে।